প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি এস মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। আমি ইতিপূর্বে আপনাদের কাছে বলেছিলাম যে আমি ক্রমান্বয়ে 5 জন মহামানবের কথা আপনাদের কাছে তুলে ধরব। গত পর্বে শ্রীকৃষ্ণের উপরে, মহামানব শ্রীকৃষ্ণের উপরে আলোকপাত করেছি। আজ বৌদ্ধ পূর্ণিমা, সরকারি ছুটির দিন। আজ আমি মহামতি গৌতম বুদ্ধের জীবনের উপর কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব, ত্রুটি মার্জনীয়। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি বিশেষ পবিত্র দিন, বুদ্ধ পূর্ণিমা। প্রিয় দর্শক, আজ আমি সেই মহামানব গৌতম বুদ্ধ সম্পর্কে কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার আজকের এই পর্বের পরবর্তী মহামানব হজরত মুসা আলাইহিসসালাম সম্পর্কে আমি কিছু বলবো। আশা করি আপনারা দেখবেন এবং শুনবেন। বুদ্ধ ঐতিহ্য অনুযায়ী 624 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধ লুম্বিনীতে একটি সন্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবে তাকে সিদ্ধার্থ গৌতম বলা হতো। তার পিতা ছিলেন রাজা শুদ্ধোধন এবং তার মা ছিলেন রানী মায়া বা মায়ারানী। গৌতম বুদ্ধের অন্য নাম সিদ্ধার্থ গৌতম। তিনি মহাপরিনির্বাণ লাভ আনুমানিক খ্রিস্টপূর্ব 483 অথবা 400 অব্দে 80 বৎসর। তার স্ত্রীর নাম যশোধরা, সন্তান রাহুল। তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা। আজ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব বৈশাখ মাসের এই পূর্ণিমা দিবসে মহামানব বুদ্ধের জীবনের 3টি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। 588 খ্রিস্টপূর্বাব্দে এই দিনে তিনি সাধনায় সিদ্ধিলাভ করে জগতে বুদ্ধ নামে খ্যাত হন এবং 543 খ্রিস্টপূর্বাব্দে এদিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের মধ্য দিয়েই জগতে বুদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন বুদ্ধ ধর্ম বিশ্ব মানবতার ধর্ম, কোনো একটা বিশেষ সম্প্রদায়ের ধর্ম নহে। মানুষ প্রাণী নির্বিশেষে বুদ্ধের মানবতা সর্বব্যাপী। স্নেহ, মায়া, মমতা, দয়া, করুণা, সহমর্মিতা, অন্যের ধর্মের বিশ্বাসে শ্রদ্ধা, ভ্রাতৃত্ববোধ, সামাজিক ন্যায়বোধ, সামাজিক কল্যাণ, নৈতিকতা ইত্যাদি সবগুলো মানব ধর্ম। বুদ্ধ ধর্মে এসব পূর্ণভাবে বিদ্যমান। বুদ্ধ ধর্ম গণতন্ত্র, সমান অধিকারের ধর্ম। রাজা প্রজা, ধনী গরিব, নিম্নবর্ণ উচ্চবর্ণ সবাই বুদ্ধের নিকট সমান ব্যবহার লাভ করেছেন। সর্বসাধারণের মঙ্গলের জন্যে বুদ্ধের আবির্ভাব। ধর্মের ক্ষেত্রে তিনি জাত বিচার অস্বীকার করতেন। বুদ্ধ বলতেন, জন্মের দ্বারা কেহ চণ্ডাল হয় না, জন্মের দ্বারা কেহ ব্রাহ্মণ হয় না। কর্মের দ্বারাই মানুষ চণ্ডাল হয় এবং কর্মের দ্বারাই মানুষ ব্রাহ্মণ হয়। এ ধর্মে উঁচু নিচু, সাদা কালো এবং ব্রাহ্মণ শূদ্রের ভেদাভেদ নেই। এখানে সবাই মানুষ, সাম্যের
বা মনুষ্যত্বের জয়গান ঘোষিত হয়েছে সর্বত্র। ব্রাহ্মণ কুলজাত সারিপুত্র, নাপিত কুলজাত উপালি, সর্বজন ধিকৃত ঝাড়ুদার সুনীত, ক্ষত্রিয় রাজপুত্র আনন্দ ও অনুরোধ্য সাক্ষ্যের মধ্যে কোনো পার্থক্য নেই। রাজ মহর্ষি মহাপ্রজাপতি গৌতমী ও ক্ষেমা, কুলত্যাগিনী পটাচারা, গণিকা আম্রপালি, স্বামীহীনা পুত্রহীনা অন্নবস্ত্রের কাঙ্গাল থেরি ছন্দা, দাসী পুণ্যিকা একই আসনে ভূমিষ্ঠ। মহা উপশিকা বিশাখা এবং চণ্ডাল কন্যা প্রকৃতির মধ্যে কোনো প্রভেদ নেই, ফলে সকল সম্প্রদায়ের লোক এই ধর্মে সঙ্গবদ্ধ হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, মহামতি গৌতম বুদ্ধ তিনি জগতে একটি মহান ধর্ম প্রবর্তন করেছেন। তার ধর্মে কোনো প্রকার কোনো উঁচু নিচু জাত বিচারের পালাই নেই। তাই যুগে যুগে আমাদের এই পৃথিবীতে যে সমস্ত মহামানব পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, তারা তাদের নিজস্ব জ্যোতিতে, নিজস্ব আলোতে উদ্ভাসিত। তারা জগতের মানুষের জন্য অত্যন্ত করুণা এবং দয়া এবং কল্যাণ লাভের সমস্ত বস্তু এই পৃথিবীতে প্রচলন করেছেন। তারা মানব ধর্মে সম্পূর্ণ নিজেকে বিলীন করেছেন। তার মধ্যে মহামতি গৌতম বুদ্ধ, যার অনুসারী সারা পৃথিবীময় বুদ্ধ ধর্মের প্রবর্তক। তবে এখানে বুদ্ধ ধর্মের সবচাইতে বড় যে বাণীটি হলো জীব হত্যা মহাপাপ। কিন্তু এখানে বুদ্ধ ধর্মাবলম্বীদের যারা ভিক্ষু, তাদের কাছ থেকে যতটুকু জেনেছি তারা কোনো জীব হত্যা করেন না। কিন্তু সম্প্রতিকালে আমরা আজকের এই দিনে এই বিষয়টি উল্লেখ না করলেই নয়, উল্লেখ করার জন্য আমি প্রস্তুত ছিলাম না, তারপরেও কিছুটা কথা আপনাদেরকে বলার জন্য উপস্থাপন করছি। তা হলো যে আমাদের রোহিঙ্গা মুসলিম শরণার্থী যারা বাংলাদেশে অবস্থান করছেন, তাদের উপর যে অবিরাম নির্যাতন, নিপীড়ন এবং অত্যাচার এবং নিধনযজ্ঞ চালানো হয়েছে, সেটা বুদ্ধ ধর্মের সাথে কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যায় না। তারপরেও আমরা বলবো যে বুদ্ধ ধর্ম সকলের প্রিয়। বুদ্ধ ধর্ম জগতের মধ্যে শান্তি এবং সম্প্রীতির বাণী বয়ে নিয়ে আসুক, এ প্রত্যাশা রেখেই আমি আজ এখান থেকে বিদায় নিচ্ছি। এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। ধন্যবাদ সবাইকে।